চরফ্যাশন উপজেলায় মোট ১৩০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৭৬টি কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে এবং বাকি ৫৪টি কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে। কিন্তু সরকারি বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোট কেন্দ্র প্রস্তুতির জন্য উপজেলায় ৪২টি প্রাথমিক বিদ্যালয়কে ১.৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হলেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলো এখনো কোনো বরাদ্দ পায়নি। ফলে অনেক কেন্দ্রেই জরাজীর্ণ টিনশেড ভবনেই ভোট গ্রহণ করার প্রস্তুতি নিতে হচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। ভোটাররা এখানে আসার জন্য রাস্তার মেরামতের প্রয়োজন আছে। এই প্রতিষ্ঠানে টোটাল কাজ করা হবে ১,২০,০০০ টাকা। এখন আমাদের কাজ চলমান আছে, এখনো হিসেব নিকেশ করা হয় নাই কত টাকার কাজ চলমান আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক কেন্দ্রই জরাজীর্ণ, এগুলোর জন্য এখনো কোনো অর্থ বরাদ্দ আসেনি। আমাদের মেরামতযোগ্য যে প্রতিষ্ঠান তাতে প্রায় টোটালের মধ্যে এখানে ৪৫টা আছে, প্রায় ১৫ বা ১৬টা এইভাবে আছে। মিনিমাম এখানে ইমিডিয়েট রিপেয়ার দরকার, মানে ভোট কেন্দ্র হিসাবে পরিচালনা করার জন্য আমরা তালিকাও দিয়েছি, কিন্তু সেই তালিকা অনুযায়ী আমরা এই মাধ্যমিক পর্যায়ের কোনো সেন্টারে আমরা বরাদ্দ এখনো পাইনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আমাদের ভোট কেন্দ্রগুলো কিছু কিছু জায়গায় সংস্কার ছিল, আমরা উদ্যোগ নিয়েছি, সংস্কার হচ্ছে এবং প্রাথমিক বিদ্যালয়ের যে ৪২টি কেন্দ্র বাজেট এসেছে মেরামতের জন্য, এই কার্যক্রম চলমান আছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোট কেন্দ্রের অবকাঠামো নিয়ে এমন বৈষম্যে ক্ষুব্ধ স্থানীয়রা। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।